আলাইকুম, শুভ সকাল। আজকে হচ্ছে কি খুব তাড়াতাড়ি রান্না করছি, কারণ গরমের জন্য দেখা যাচ্ছে দুপুর টাইমে রান্না করে আসাই যায় না, অনেক গরম লাগে। তো মাটির হাঁড়িতে রান্না করছি, জানি না কেমন হবে বা হাঁড়িটা আদৌ ফাটবে কি না তাও না। দোয়া করবেন সবাই, আমিও ভয় পাচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম রান্না করছি এইসব পাতিলের মধ্যে। তো এটাতে রান্না নাকি অনেক স্বাদ হয়, তো আজকে একটু ট্রাই করি। আর এখানে হচ্ছে আমি দেশি চিকেন সব একসাথে বসায় দিয়ে দিয়েছি মশলা দিয়ে। আর এদিকে রান্না করেছি হচ্ছে গিয়ে আলু ভাজি। আর এদিকে হচ্ছে পাবদা মাছ কেটে রেখে দিয়েছি পানিতে, পাবদা মাছটাও ভুনা করব। মাছটা খুবই ফ্রেশ ছিল, তো কেটে এখানে রেখে দিয়েছি। কিভাবে হচ্ছে আপনাদের এইভাবে রান্না করার কাদের কাদের অভিজ্ঞতা একটু কমেন্ট করে জানাবেন। আমি এই প্রথম ট্রাই করছি। মাশাআল্লাহ, দেখেন দেখতে অনেক ভালো লাগছে। তো আলু ভাজি এখানে হয়ে গেছে, সেখানে হচ্ছে গিয়ে ভুনা করছি। মাছটা খুবই ফ্রেশ ছিল, যার জন্য হচ্ছে মাছটা ভেজে রান্না করি নাই, জাস্ট এইভাবেই রান্না করেছি। তারপর আপনাদের সাথে শেয়ার করি আমার মাটির হাঁড়ির রান্নার অবস্থা কি। এই যে দেখেন, মাশাআল্লাহ কিছুই হয় নাই, পাতিলটা খুবই ভয়ে ভয়ে ছিলাম। আজকে রান্না অনেক আতঙ্কে করেছি, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগছে দেখতে। নেক্সট টাইম আবারও ট্রাই করব। এই তো সুন্দর লাগে না হচ্ছে, মাশাআল্লাহ। এটা হালিমের হাঁড়ি ছিল, হালিম ভাবছিলাম কি করবে নিচে দিকে একটু ধরছেন। তো এই তো পাবদা মাছ রান্না হয়ে গেছে। এখন আমি হচ্ছে এটার উপরে সামান্য পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছ। এই যে দেখেন, মাশাআল্লাহ কোনো ঝোল দিব না, জাস্ট এইভাবেই রাখবো। হ্যাঁ, এই যে রান্না হয়ে গেল আমার চিকেনটা। মাশাআল্লাহ আপনাদের সবার দোয়াতে খুবই ভয়ে ভয়ে রান্না করেছিলাম। তো এখন নামানোর আগ মুহূর্তে জাস্ট একটু আমার হাতের তৈরি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপরে একটু, জাস্ট স্মেলের জন্য। আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেনটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই অ্যাটলিস্ট একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেস্ট্রির সাথে থাকবেন। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক শেয়ার ফলো করবেন আমার পেস্ট। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।